আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। অ্যালার্জি হচ্ছে, আমি যে বললাম যে বডি খুবই স্মার্ট। আপনার বডি দিয়ে যে কোনো ফরেন বডি, মানে এটা কী বলা হয়, ফরেন বডি মানে যেটা ন্যাচারাল না বডির জন্য, যদি কোনো কিছু থাকে, যে কোনো জিনিসই আমাদের ইমিউন সিস্টেম এর প্রতি রিয়্যাক্ট করবে। তার কাজই হচ্ছে আমার শরীরকে প্রতিরোধ করা, মানে ডিফেন্স সিস্টেম। এখন মনে করেন আপনি এমন কিছু একটা ঢুকাইছেন বা ঢুকছে বায়ুর মাধ্যমে, পানির মাধ্যমে, বিভিন্ন যে ঢুকছে, আপনি ইমিউন সিস্টেম সাথে সাথে ওটাকে করবে, এটা কি বডির জন্য সেফ না আনসেফ। যদি আনসেফ হয়, সে অতি সত্বর রিয়াকশান করবে। এবং রিয়াকশানটা কতটুকু হবে, যদি হাইপার রিয়াকশান হয়, মানে খুব বেশি রিয়াকশান হয়, সেইটাকে বলা হয় আপনার অ্যালার্জি, কন্ট্রোলের বাইরে। আর যখন হাইপো রিয়াকশান হয়, এটাকে আমরা বলে লো ইমিউন সিস্টেম। আপনার ইনফেকশন, মনে করেন ভাইরাল ইনফেকশন হতে পারে, আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, সর্দি কাশি, এগুলো বলা ইমিউন সিস্টেম ডাউন, মানে হাইপো রিয়াকশান। তখন আপনার এই সর্দি কাশি বলছেন বিভিন্ন হয়। আরেকটাকে বলা হয় অটো ইমিউন ডিজিজ। সেইটা হচ্ছে হাইপারও না হাইপেও না, মানে সে টোটালি ইমব্যালেন্সড হয়ে গেছে, পাগল হয়ে গেছে। সে চিনতে পারতেছে না কোনটা শত্রু কোনটা মিত্র। সে শত্রুর পরিবর্তে মিত্রকে আক্রমণ আরম্ভ করে। আমরা এটা ছিল অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন মানে ইমিউন সিস্টেম আমাকে রক্ষা করার পরিবর্তে সে আমার বিরুদ্ধেই কাজ আরম্ভ করছে, এটাকে বলে ইমিউন সিস্টেম। ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যালার্জি তৈরি হয় আপনার যখন গাট হেলথ থাকে না, এটাকে লিকি গাট বলা হয়। লিকি গাট, আমাদের গাটের ইনার লেয়ারটা অত্যন্ত ইনট্যাক্ট। আমরা যে খাচ্ছি, ডাইজেস্ট হচ্ছে, আমি কি বলছিলাম, অ্যাবজর্ব হবে, ব্লাডে চলে যাবে, আর বাকি যেটা দরকার নয় এটা বের হয়ে যাবে। যখন আমার লিকি গাট তৈরি হয়, তখন ওই যে খাবার যে মাংসে এগুলা আপনার ব্লাডে ঢুকে যায়, বুঝছেন তো? ওই খাবারের কণা টনা, মানে বিভিন্ন, বুঝছেন, এগুলো ব্লাডে থাকার কথা না, ওইটা ঢুকে যায়। এইটার প্রতি ইমিউন সিস্টেম, দ্যাটস ওয়াট অ্যালার্জি। এর মানে অ্যালার্জি থেকে মুক্ত হতে কী করতে হবে? নাম্বার 1, আপনার বডিকে ক্লিন করতে হবে, এতে এইসব 2 নাম্বার জিনিস বডির ভিতরে না থাকে এবং না ঢুকতে পারে, আনন্যাচারাল জিনিস। এবং লিকি গাটকে ঠিক করতে হবে, তখন আপনার অ্যালার্জি চলে যাবে, আজীবন চলে যাবে, আর অ্যালার্জি আসবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকুন, সুস্থ থাকুন।